নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। আবারও চলে আসলাম রঙিন মাছের একটি ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে বলবো অস্কার ফিশ কিভাবে কেয়ার করবেন। তো এই ভিডিওটি পুরো অস্কার ফিশের বিষয়ে হতে চলেছে। তা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। অস্কার এটি একটি মনস্টার ভ্যারাইটির ফিশ। এদেরকে রিভার ডগও বলা হয়ে থাকে। এদের সায়েন্টিফিক নাম অ্যাস্ট্রোনোটাস অসিলেটাস। এরা খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে। উৎপত্তিস্থল দক্ষিণ আমেরিকার আমাজন নদী, পেরু, ব্রাজিল, কলম্বিয়া, ফ্রেঞ্চ গুয়ানা এইসব জায়গায় এদের পাওয়া যায়। বর্তমানে ইন্ডিয়াতে এদেরকে ব্রিড করানো হচ্ছে। ওয়াইল্ডে এরা অল্প স্রোতযুক্ত নদীতে গাছের ডাল বা পাথরের ধার বরাবর থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এদেরকে যদি ভালো করে কেয়ার করা হয় এরা অন্তত 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সাইজে এরা মিনিমাম 10 থেকে 16 ইঞ্চি অর্থাৎ 1 ফুটের থেকে বড় হয়ে যায়। এর জন্য ট্যাঙ্কের সাইজ মিনিমাম 3 ফুট হওয়া চাই, যাতে মিনিমাম 150 লিটার পর্যন্ত জল ধরে। আর 4 থেকে 5 ইঞ্চি সাইজের মাছ এতে 2 পিস মতো রাখতে পারবেন। আর পরবর্তীতে মাছের সাইজ যেমন বাড়বে সেই অনুযায়ী আপনারা ট্যাঙ্কের সাইজও বাড়াবেন, অর্থাৎ ট্যাঙ্কটা পরিবর্তন করুন। আর এদের জন্য জলের পিএইচ লেভেল থাকা দরকার 6.2 থেকে 7.5। আর টেম্পারেচার 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এদের জন্য সুইটেবল। আর ডেকোরেশন হিসেবে বেশি কিছু করার দরকার নেই, যতটা পারবেন ট্যাঙ্কটা ফাঁকা রাখবেন আর মাছ যাতে ফ্রিলি সুইম করতে পারে। আর এরা যত ফ্রিলি ঘুরতে পারবে ততটাই আরও ভালো থাকবে। যতটা পারবেন ট্যাঙ্কটা ফাঁকা রাখার চেষ্টা করবেন। ইন্ডিয়ার কম বেশি জায়গায় বিভিন্ন ধরনের অস্কার আপনারা পেয়ে যাবেন। এরা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ব্ল্যাক টাইগার অস্কার, চিলি রেড অস্কার, কপার অস্কার, অ্যালবিনো অস্কার, ম্যাঙ্গো অস্কার, সুপার রেড অস্কার ইত্যাদি ইত্যাদি। এদের মধ্যে ব্ল্যাক টাইগার অস্কারের অ্যাগ্রেশনটা একটু বেশি। ভুলেও এদেরকে একা রাখবেন না, কারণ ধীরে ধীরে এরা খুবই অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। পরবর্তীকালে ট্যাঙ্কে অন্য কোনো মাছও রাখতে পারবেন না। এই জন্য এদেরকে গ্রুপ হিসেবে রাখার চেষ্টা করুন। একসাথে অনেকগুলো মাছ রাখতে পারেন। মাঝে মধ্যে দেখতে পারবেন দুটো অস্কার একসাথে লিপলপ করছে, অর্থাৎ নিজেদের মধ্যে মারামারি করছে। কারণ দুটো মেল অস্কার রাখলে এরা মারামারি করে থাকে, তাই যতটা পারবেন মেল ফিমেল রেশিওটা মেনটেন করার চেষ্টা করবেন। প্রথমে বলে রাখি অস্কার একটি কার্নিভোরাস মাছ। বিশেষ করে এরা টিউবিফ্লেক্স অর্থাৎ কেঁচো, ব্লাডওয়ার্মস, বিভিন্ন কীটপতঙ্গ, এমনকি ড্রাই ফ্রুটও খেয়ে থাকে। এরা যেমন খায় তেমনই জল নোংরাও করে। এই জন্য ভালো ফিল্টারেশনের দরকারও আছে। ফিল্টার হিসাবে আপনারা টপ ফিল্টার বা ক্যানিস্টার ফিল্টারও ইউজ করতে পারেন। আর সপ্তাহে মিনিমাম 2 বার জল চেঞ্জ করার চেষ্টা করবেন। এরা খুবই হার্ডি ফিশ, এদের কখনো কোনো রোগ হয় না। তাও কয়েকটা আমি রোগ নিয়ে আলোচনা করছি, যেমন ক্লাউডি আই হয়ে থাকে, অর্থাৎ চোখের সামনে ধোয়ার মতো আস্তরণ পড়ে যায়, ফিনগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়, বডিতে ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে, এমনকি হোয়াইট স্পটও হয়ে থাকে। সমস্ত রোগের একটাই কারণ হলো জল। জল যদি ঠিক রাখেন আপনার মাছ সমস্ত রোগ থেকে মুক্ত থাকবে। আর মেডিসিন হিসাবে জেনারেল কিওর, ব্যাক্টোনিল, স্টেসিল, মাইক্রোলাইফ S2 এগুলো ইউজ করতে পারেন। ট্যাঙ্কমেটস এদেরকে যে কোনো মনস্টার ভ্যারাইটি মাছেদের সাথে রাখতে পারবেন, যেমন আরোনা, প্যারট, পিকক বাস, স্টিংরে, গোরামি, শিবরাম ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সঙ্গে থাকবেন ও সুস্থ থাকবেন। হ্যাপি ফিশ কিপিং।